ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করার পর থেকে বিএনপি এখন সরকারকে বা কাউকে বিশ্বাস করতে চাচ্ছে না। বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্ল্যাটফর্মের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর এখন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার দিকে আরো সজাগ দৃষ্টি রাখবে বিএনপি। নবগঠিত রাজনৈতিক দলটি সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছে কিনা সেদিকটিও তারা নজরে রাখবে। বিএনপি আশা করে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে। দলটি সেই আস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে চায়, যে কারণে নিরপেক্ষতার প্রশ্নে এতদিন সরকারকে সতর্ক করার আহ্বান জানিয়ে আসা বিএনপি এখনই তাদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে চায় না। বিএনপি এখন সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দীর্ঘদিন ধরে আলাপ আলোচনার পর গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে 171 সদস্য বিশিষ্ট ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। বিএনপি ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ জানিয়েছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের দুজন প্রতিনিধিও পাঠিয়েছে। বিএনপি যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী সেটাকে ধারণ করে নতুন এই দলকে স্বাগত জানিয়েছে তারা। তবে বিএনপি ছাত্রদের নতুন দলের কার্যক্রমের দিকে যেমন নজর রাখবে, তেমনই সরকারের নিরপেক্ষতার দিকেও তাদের নজর থাকবে। কারণ শুরু থেকেই বিএনপি বলে আসছিল, সরকারের থেকে কিংবা সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠিত হলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সেক্ষেত্রে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের বিষয়টি আবারও সামনে চলে আসবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সরাসরি অভিযোগ করেছেন, সরকার ছাত্রদের সহযোগিতা করে আসছে। এমন অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে, ছাত্রদের নতুন দল নিয়ে সামনে কি ঘটাবে বিএনপি।